কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এসালম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। তিনি ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি কোম্পানিতে তাদের নামে থাকা ৪৩৭ কোটি ৮৫ লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫,১০৯ কোটি টাকা। এর আগে গত ১৬ জানুয়ারি মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের প্রায় ৩,৫০০ কোটি টাকা মূল্যের ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এর দুদিন আগে ১৪ জানুয়ারি মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবনসহ ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। এছাড়া গত ১৯ ডিসেম্বর তাদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এছাড়াও এসালম গ্রুপের কর্ণধার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস ও অন্যান্য দেশে $১ বিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত করছে দুদক। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।